বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষা শেষ হয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা শেষ হয়ে গেছে। তো উভয় পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে আমাদের রেজাল্ট কখন বেরোবে এবং আমরা কেমন কি রেজাল্ট করতে পারি। আর তার সঙ্গে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য একটা বড় টেনশন, স্যার আমার 2-3 মার্কের জন্য ফেল হয়ে যেতে পারে, আমি কি ফেল হয়ে যাবো নাকি স্যার কোনোভাবে টেনে টুনে পাস হয়ে যাবো। আর আরো একটা বিষয়, যারা মোটামুটি জানো বেশিরভাগ ছাত্রছাত্রী, তার সঙ্গে অনেকেরই প্রশ্ন থাকে যে কত মার্কস পেলে আমরা পাস হবো, সেই বিষয়টা আজকে ক্লিয়ার করবো। তো প্রথম আসবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের রেজাল্ট কখন কি বের হতে পারে। দেখো, রেজাল্ট আমরা যদি পর্ষদ সভাপতির কথা শুনি, তা সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা গেস তথ্য আমরা কিন্তু পেয়ে গেছি যে কোন সময় নাগাদ রেজাল্ট বেরোবে। মাধ্যমিকের ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়, দুজনেই কিন্তু একই কথা বলেছে যে আমরা 90 দিনের মধ্যে রেজাল্ট বের করব। এটা হলো মূল কথা। এবার কথা হচ্ছে যে স্বাভাবিকভাবে এর আগে পরে আমরা দেখেছি রেজাল্ট যথারীতি 50 দিন, 52 দিন, 54 দিন বা কখনো বা 60-61 দিনের মধ্যে, তো 2 মাসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট বেরিয়ে গেছে। এটা হলো মূল কথা। কিন্তু এবার কিন্তু সেই আশাটা করাটা অতটা সহজসাধ্য হয়ে উঠবে না, কারণ একটা বিশাল বড় ভোট প্রক্রিয়া রয়েছে। এখন জানি না ভোটের মধ্যেও হয়তো সেটা অ্যাকশন দিয়ে দিতে পারে, কিন্তু আমার মনে হয় না ভোটের মধ্যে সেরকম একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু একটা কথা মনে রাখো, উচ্চ মাধ্যমিকের খাতা দেখাও কিন্তু যথারীতি শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে যখন আমি ভিডিওটা করছি তখন কিন্তু মাধ্যমিকের ম্যাক্সিমাম খাতা দেখা প্রায় কমপ্লিট বললেই চলে। মানে 100% এর মধ্যে 80% এর উপরে খাতা দেখা কমপ্লিট। এটুকু তোমাদের বললাম মাধ্যমিকের ক্ষেত্রে। আর উচ্চ মাধ্যমিকের প্রথম দিকের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই খাতাগুলো কিন্তু যথারীতি পর একদম, মানে যে পরীক্ষা শেষ হলে খাতা দেখা শুরু হবে সেটা কিন্তু নয়। পরীক্ষা যথারীতি শেষ হয়ে যাওয়া যেদিন পরীক্ষা শেষ হচ্ছে তার 3-4 দিনের মধ্যে খাতা কিন্তু ঢুকে যাচ্ছে এবং টিচাররা কিন্তু খাতা দেখা শুরু করে দিচ্ছে এবং যথারীতি খাতা দেখার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে তোমাদের এই বিষয় নিয়ে আরো ডিটেলস আলোচনায় যাব। এখন কথা হচ্ছে যে আমাদের রেজাল্টটা কখন বেরোতে পারে। আমি তোমাদের জন্য নোটস করে দিচ্ছি। এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আমাদের 2026 যারা, তাদের পরীক্ষা লাস্ট এক্সাম হয়েছিল আমাদের 12ই ফেব্রুয়ারি। যেটা তাদের কথা অনুসারে, অর্থাৎ আমরা যদি মধ্যশিক্ষা পর্ষদের তথ্য দেখি, তাদের কথা অনুসারে আমাদের রেজাল্ট অনুসারে কিন্তু আমাদের রেজাল্ট 12ই মে তার আগে বেরিয়ে যাবে, পরিষ্কার কথা। তো স্বাভাবিকভাবে আমরা যদি সেটা ধরি, সেটা হচ্ছে মে মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু আমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে প্রবল আকারে। মে মাসের ফার্স্ট উইক হলো। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি আমরা এই একই বিষয় দেখি, তাহলে আমাদের লাস্ট এক্সাম হয়েছিল 27/2/2026 তারিখে। সেক্ষেত্রে যদি আমরা আমাদের রেজাল্ট আউট কবে হতে পারে সেটা যদি দেখি, সেই ডেটটা আমাদের মোটামুটি আছে 27/5/2026 এর আকারে, 26 এর দিকে। এবং সেক্ষেত্রে আমরা যে রেজাল্টের সময়সীমাটা যেটা আমরা ক্যালকুলেশন করতে পারি সেটা হচ্ছে মে মাসের সেকেন্ড উইক। যদি কোনো রকম বড় ধরনের ব্যতিক্রম বা ভাবনা চিন্তা না আসে, তাহলে স্বাভাবিকভাবে আমরা আমাদের রেজাল্ট এই মে মাসের সেকেন্ড উইক আর মে মাসের ফার্স্ট উইক, মাধ্যমিকেরটা ফার্স্ট উইকে এবং উচ্চ মাধ্যমিকেরটা সেকেন্ড উইকে, এই টাইমেই পাবো। এক সপ্তাহ এদিক ওদিক হলেও হতে পারে। এটা হলো প্রথম কথা। বোঝা গেল কি বললাম? একদম ওপেন বিষয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়। এর মধ্যেই আমাদের রেজাল্ট পাবো আমরা। এবার আমরা আসবো দ্বিতীয় বিষয়ে। রেজাল্ট আগে দিলে পরে দিলে বা কি দিয়ে কি হবে সেটা আপডেট তথ্য অবশ্যই দেবো, কিন্তু লাস্ট যে তথ্য আমাদের কাছে আছে বা কাউন্সিল থেকে যে প্রাপ্ত তথ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আমাদের রেজাল্ট এই টাইমে, একদম স্পষ্ট করে বলছি, মে মাসের ফার্স্ট উইকে মাধ্যমিক এবং মে মাসের সেকেন্ড উইকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা প্রবল। হলো প্রথম আমাদের এপিসোডটা ক্লিয়ার। সেকেন্ড পার্ট হচ্ছে পাস মার্ক। দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের পাস মার্ক হচ্ছে 25। উচ্চ মাধ্যমিকে যেহেতু আমাদের সেমিস্টার সিস্টেম ছিল, তো সেমিস্টার সিস্টেমে আমরা যদি দেখি আমাদের বেশিরভাগ পরীক্ষা হয়ে গেছে 40 এবং 35। তো মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের পাস মার্ক 25 পেতে হবে কিভাবে না, প্রজেক্ট এবং থিওরি, অর্থাৎ প্রজেক্টে যে 10 মার্ক রয়েছে সেই 10 মার্ক এবং থিওরিতে যে 90 মার্ক রয়েছে এই 90 মার্ক টোটাল মিলে কিন্তু আমাকে পেতে হবে হচ্ছে 25, তাহলেই কিন্তু আমার পাস মার্ক। আর এইচএস এক্সামের ক্ষেত্রে কিন্তু নম্বর পাওয়ার বিষয়টা একটু আলাদা, কারণ এইচএস এক্সামে স্বাভাবিকভাবে আমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে দিয়েছি অলরেডি, আমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা আমরা দিলাম এবং আমাদের একটা রয়েছে প্রজেক্ট মার্ক। তো স্বাভাবিকভাবে এই তিনটে পার্টে কিন্তু আমাদের আলাদা আলাদা ভাবে পাস হতে হয়েছে। থার্ড সেমিস্টার আমরা অলরেডি সকলেই পাস মার্ক পেয়ে গেছি। ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে আমাদের কিন্তু এই ন্যূনতম মার্ক, অর্থাৎ 40 এর মধ্যে 12 এবং 35 এর মধ্যে ন্যূনতম 10 মার্ক কিন্তু আমাকে পেতে হবে। এটা হলো পাস মার্ক। এখন কথা হচ্ছে যে স্যার আমার এই 40 এর মধ্যে 12 হচ্ছে না, আমার 1-2 কম হচ্ছে। এবার সেটা কত কম হচ্ছে? দেখো, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলে রাখি, যদি 3 মার্ক মতো কম হয়, একদম পরিষ্কার কথা শুনে রাখো, যদি 2 বা 3 মার্ক কম হয় তাহলে টেনশন নেওয়ার কিছু নেই, আশা করি তুমি বেরিয়ে যাবে। কারণ বিগত বছরের অভিজ্ঞতা যেটা বলে সেই অভিজ্ঞতা নিয়ে বলছি। যদি এই পার্ট, অর্থাৎ ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে, থার্ড সেমিস্টার স্বাভাবিকভাবে পাস করেই তোমরা ফোর্থ সেমিস্টার দিচ্ছ, কারণ থার্ড সেমিস্টার ফেল হলে ফোর্থ সেমিস্টার সেটা কিন্তু চাপের ব্যাপার। তো যাই হোক, পাস মার্কের ক্ষেত্রে যদি দেখো যে 3 মার্ক তোমাদের কম হচ্ছে, তাহলে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। অর্থাৎ 3 মার্ক ন্যূনতম গ্রেস মার্ক কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা পাবে। এটুকু মাথায় রেখে
তারপরে হ্যাঁ, তবে যদি তুমি ভাবো যে আমি স্যার 40-এর মধ্যে আমার 12 হচ্ছে না, 40-এর মধ্যে আমার 7 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে। কিন্তু 40-এর মধ্যে তুমি 10 পাচ্ছ, রিল্যাক্সে থাকো, বেরিয়ে যাবে। বা 35-এর মধ্যে তোমার 7 বা 8 হচ্ছে, টেনশন করো না, বেরিয়ে যাবে। মাধ্যমিকের ক্ষেত্রে এটাতে একটু বেশি ছাড় রয়েছে, যেটা হচ্ছে যে টোটাল ওভারঅল যেটা থিওরি এবং প্রজেক্ট, এই যে 90 আর 10 টোটাল, এই 100-র মধ্যে যদি কেউ 20 মার্ক ক্রস করে, অর্থাৎ 20-র বেশি, কেউ যদি 21 পায়, তাহলে সে ধরে রাখতে পারো সে পাস করবে। অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে 4 থেকে 5 মার্ক কিন্তু গ্রেস মার্ক হিসেবে আসতে পারে। কারণ আমরা বিগত বছরে দেখেছি অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে 21 মার্ক বা 22 বা 23 বা 24 মার্ক এই ধরনের মার্কস গুলো কিন্তু মার্কশিটে খুবই কম দেখা যায়। কারণ বেশিরভাগ 20 পর্যন্ত থাকে, 20-র কম পেলে তো আর কিছু করা যাবে না দুটো মিলে, আবার ওদিকে 25-এর উপরে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেশনে আসি যে স্বাভাবিক নিয়মে 4-5 মার্ক কিন্তু গ্রেস মার্ক হিসেবে কিন্তু দিলেও দেওয়ার সম্ভাবনা থাকে উচ্চ মাধ্যমিক, সরি মাধ্যমিক পর্ষদের তরফ থেকে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা যদি রিটেন পরীক্ষায় যেটা স্বাভাবিকভাবে আমাদের পাস মার্ক আমরা যদি ধরি 16 বা 17, কারণ প্রজেক্টে যদি আমাদের 8 পেতে হয়, তাহলে আমাকে রিটেনে পেতে হবে হচ্ছে 17 স্বাভাবিক নিয়মে। এই 17 না পেয়ে কেউ যদি, মানে আমি 8টা কেন ধরলাম, কারণ সব থেকে কম নম্বর যদি দেয় তাও কিন্তু 8 মার্ক দেয়। তো কেউ যদি 17 না পেয়ে কেউ যদি 14 পায় বা কেউ যদি 12 পায়, ওদিকে যদি প্রজেক্ট দেখা যাচ্ছে সে 10-এ 10 পেলো, মানে টোটাল প্রজেক্ট এবং থিওরি দুটো মিলে যদি কারো 20 কমপ্লিট হয়ে যায়, তাহলে সে রিল্যাক্সে থাকো যে সে ফেল হওয়ার কোনো জায়গা কিন্তু তার থাকছে না। এটা হচ্ছে একদম বেস একটা কনসেপ্ট তোমাদের সামনে তুলে ধরলাম, যেখানে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কখন বেরোতে পারে সেই আলোচনার সঙ্গে সঙ্গে আমাদের গ্রেস মার্ক এই বছর কত হতে পারে সেই আলোচনা নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরেও যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করার চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরা। ধন্যবাদ।